জুতা দি খালি কোয়াল বা হিডি। আর বন্ধু মফিজ যাচ্ছে না, হ্যাঁ তো সৌদি আরব থায়, হ্যাঁ হাজার হাজার রিয়েল কামায়। তো একদিন হ্যাঁ আর ফোন দিছে, ক বন্ধু তুই সৌদি আরব আইবিনি। আকো হাগল হয়তো আগে তুই সকায় সৌদি আরব যাবো রিয়েল কামামো। তো কয় যা ফাঁসুট বানা আল্লাহ। তো আল্লাহ দিলে আয় চলে গেছি মাইজদি যে হিয়ানা ফাস্টফুড অফিসে গেছি। ও মা যাইবার হলে কয় কি আয় নিজে নিজে গেছি, ক ফাস্টফুড হইতো না। তো কি তৈব মামু দৈত হইব, ওই দালাল মামু আছে না, তো 1000 টাকা বাড়তি দিছি আর হ্যাঁ আল্লাহ দিলে বেগেন করে দিছে। কি কিছু কথা বুঝছেন। তো ফাস্টফুড গাইছি 1 মাস হরে ইয়ারা হারাইছি সৌদি আরব। তো মোটামুটি আর আবার বন্ধু মফিজারে কিন্তু ইয়ে দিছি 2 লাখ টাকা দিছি সৌদি আরব যামু আর বুঝছেন নি। তো সৌদি আরব যামু বালা কথা, তারা 2 লাখ টাকা দিছি। এতে আল্লাহর রহমতে আপনার কয়েকে বন্ধু টেনশন করেছে, তো অল্প কদিনের ভিতরে তোর আপনার বিষয় হয়ে যাবে। তো আল্লাহ রসুলের নামলে বিষয় তো হয়েছে, এমন হনই হয়েছে কি এক দুঃখের কথা। খাইলে রয়েছে বিশেষ করবেন না ঘুমের ঘরের ভিতরে স্টক করবার মতো চলে গেছে। ডাইরেক্ট যদি কারালা বার ঢুকে গেছে কি রুমার বলে সৌদির বিষয় বন্ধ হয়ে গেছে। আঙ্গু নসিব এত খারাপ কি লেগে। আসলে আঙ্গু বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ যারা আছি আঙ্গু মতন হওয়া কইলে মনে আর কারণে অন্য অন্য রাষ্ট্রের ব্যাকে দিয়ে বিদেশ ফত চলে যেতে আর কম টেয়ার ভিতরে আঙ্গু কোয়ালের কোন আই নিজেও বুঝি না কি লেগেছেন। আঙ্গু কোয়াল খারাপ, আঙ্গু বাংলাদেশের মানুষের কোয়াল খারাপ, আঙ্গু কোয়াল খারাপ। লাখ লাখ টেয়া দিও বিদেশ যাইতে হারি না। কত দালাল আছে আপনার আমেরিকা নিব কই, ইয়ার পরে আপনার ইতালি নিব কই, ইউরোপ নিব কই, লাখ লাখ টেয়া। এই সাধারণ পাবলিকের শেষ হয়ে যার কি দোষ করছিস। শালার নসিবের গোষ্ঠী কিলে মন চাইতেছে জুতা দি খালি কোয়াল বা হিডি। আঙ্গু নসিব কিনলে এত খারাপ।